বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম। মোহাম্মদ রহমান, ভালোবাসি বাংলাদেশ, ডিএফডব্লিউ টেক্সাস থেকে বলছি। আজ বেশ কিছুদিন ডক্টর ইউনূস সম্বন্ধে বাংলাদেশে প্রচার হচ্ছে যে ডক্টর ইউনূস মুসলমান নয়, উনি খ্রিস্টান। উনি যখন আমেরিকাতে বিয়ে করেন তখন উনি নিজের ধর্ম পরিবর্তন করে খ্রিস্টান হন, তারপর খ্রিস্টান নারীকে রাখি উনি বিয়ে করেন। তো বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল ডক্টর ইউনূসকে নিচে নামানোর জন্য, বলতে গেলে বাংলাদেশি ভাষায় বলতে হয় পচানোর জন্য, এইসব বিভিন্ন উনের বিরুদ্ধে বদনাম রটাচ্ছেন। কিন্তু একটা কথা আপনারা ভালো করে জানেন, অনেক সময় এই যে ব্যাড প্রপাগান্ডা, নেগেটিভ অ্যাডভার্টাইজমেন্ট, অনেক সময় এটা পজিটিভ হয়ে দাঁড়ায়। কিন্তু আমার কাছে এখানে সবচেয়ে বেশি খারাপ লাগলো যে বুঝলাম যারা এইসব রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে তারা নাচাচ্ছে, কারণ ম্যাক্সিমাম তারা অশিক্ষিত এবং তাদের জ্ঞানও এই ধরনের কর্মী বা সাপোর্টারদের অভাব, তারা এই কথা শুনে হয়তো নাচছেন, আমি তা বুঝতেই পারছি। কিন্তু দুঃখ হলো সেইখানে যখন শিক্ষিত লোক জেনে শুনে রাজনৈতিক স্বার্থের জন্য নিজের সম্মান ও মান ইজ্জত জলঞ্জিত দিয়ে নিজের দলকে উঠানোর জন্য সমর্থন করেন। কিন্তু উনি এইটাই চিন্তা করেন না আজকে দল ওনার পক্ষে, কালকে দল হয়তো ওনার পক্ষে নয়। আজকে উনি দলে আছেন, কালকে হয়তো উনি দলের নয়। এই কথা উনি কখনো ভাবেননি। কারণ রাজনীতিতে শত্রু মিত্র, আজকে শত্রু কালকে মিত্র, এটার কোনো অভাব নাই। তো আমার সবচেয়ে খারাপ লাগছে একজন শিক্ষিত লোক, ওনাকে বাংলাদেশে অনেকেই ইজ্জত করে, তো সেই ইজ্জতদার লোক বাংলাদেশে ডক্টর ইউনূসকে বললেন উনি খ্রিস্টান। ওনার নাম হচ্ছেন বরকতুল্লাহ ভুলু, শিক্ষিত লোক। আমি ভাবতেই পারিনি ওনার মতো লোক এই ধরনের আচরণ করবেন। এই যে জুলাই আন্দোলনের সময় এবং তার আগে আমরা বরকতুল্লাহ ভুলুর ছেলের জন্য আমেরিকা থেকে দোয়া করেছি, ওনের বোর পাশে আমরা দাঁড়িয়েছি, আমেরিকার থেকে আমরা কথা উঠিয়েছি। কিন্তু আমি ভাবতে পারলাম না এই বরকতুল্লাহ ভুলুর এই ধরনের আচরণ, এই ধরনের কথা। ওনের শিক্ষার কিসের যোগ্যতা উনি অর্জন করলেন? উনি তো নিজের রিপুটেশন, নিজের মান ইজ্জত উনি সব জলাঞ্জিত দিলেন এই একটা অপবাদ ডক্টর ইউনূসের বিরুদ্ধে করে। বরকতুল্লাহ ভুলু, আপনি কেন এটা করলেন? আপনি সরি বলেন, আপনি আসেন টিভিতে বলেন আই এম সরি, কারণ আপনার মতো লোকের মুখে এই কথা সাজে না। আপনি বিএনপি করেন বা যেই দলই করেন, সত্যের উপর থাকেন, কারণ সত্যের জয় আপনি জানেন একবার হবে। হাসিনা 15-16 বছর বাংলাদেশের মানুষকে নির্যাতিত করেছে। কেউ কি কোনোদিন ভাবতে পেরেছে জুলাইয়ের 31 তারিখে হাসিনা কি ভাবতে পেরেছে তাকে বাংলাদেশ থেকে ছেড়ে চিরজীবনের জন্য চলে যেতে হবে? তো বরকতুল্লাহ ভুলু, আপনাকেও এই দুনিয়া ছেড়ে চিরজীবনের জন্য চলে যেতে হবে। এবং এই মিথ্যা ডাক্তার ইউনূসের বিরুদ্ধে যে অপবাদ আপনি দিয়েছেন, উনি খ্রিস্টান, আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। এবং সেই দিন আল্লাহর কাঠগোড়ায় যায় আপনি হাই হুতাশ করে পাবেন না, কারণ সেই দিন ডাক্তার ইউনূসের কাছে আপনি মাপ চাওয়ার আর সময় পাবেন না। তাই এই দুনিয়াতে আপনি থাকা অবস্থায় ডাক্তার ইউনূসের কাছে গিয়ে মাপ চান, না হয় আপনি অনলাইনে টিভিতে এসে বলেন ডাক্তার ইউনূস
আমি আপনার সম্বন্ধে যে অপবাদ দিয়েছি, আই এম সরি। বাংলাদেশ ইনকেলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।